নমস্কার বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না করব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিকেনটা 500 আছে, ধুয়ে নিয়েছি। কড়াইতে তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা, লবঙ্গ, ডালচিনি, বড় এলাচ, ছোট এলাচ, সাহা জিরে, সাহা মরিচ, স্টার আনিস, অনেক প্রকারের কাঠ মশলা আছে, এগুলো দিচ্ছি কড়াইতে। দিয়ে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। মাংসটা প্রথমে রান্না করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটাটা দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কম জালে। টমেটোও দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। চুলোর জালটা কম থাকবে। লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। মশলার জলটা ছিল দিচ্ছি। দিয়ে এইটা ধনের গুঁড়োটা ওপরে দিচ্ছি ছড়িয়ে। দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। চিকেনটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা চিকেনের সাথে। নাড়িয়ে চাড়িয়ে আবার এই আলুটা দিচ্ছি, ভাজা আলু দিয়ে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা কম জালে কষানো হবে। আর কিছুক্ষণ পরে ঢাকা খুলে চিকেন মশলাটা দিচ্ছি। চিকেন মশলাটা দিচ্ছি ঢেলে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব চিকেনটা। নিয়ে আবার ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। ঢাকা খুলে আর একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। কম জালে কষিয়ে নেব চিকেনটা। ছোট বাটির 1 বাটি জল দেব, নেই তো চিকেনটা কাঁচা থাকবে। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে চিকেন মশলা, গরম মশলাটা দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। চিকেনটা হয়ে গেছে। বিরিয়ানি চালটা এবার রান্না করব। এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। বড় কড়াইতে জল বসিয়েছি আর 500 চাল নিয়েছি, বিরিয়ানি চাল।
ধুয়ে নিয়েছি চালটা, সেদ্ধ বসিয়ে দিচ্ছি কড়াইতে। লবঙ্গ, গুজরাতি, ডালচিনিটা দিচ্ছি, আর লবণ, আর বড় হাতার হাফ হাতা তেল দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে চালটা হালকা বাকি আছে, হালকা শক্ত। এবার ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, চালনায় এইভাবে উঠিয়ে নিয়েছি চালনায় সব চালটা। কড়াই বসিয়ে দিয়েছি চুলোয় কম জালে, দিয়ে ভাতটা এইভাবে বিরিয়ানি ভাতটা খেলিয়ে দিচ্ছি কড়াইতে। চিকেনটা দেব উপর দিয়ে। প্রথমে এক লেয়ার দেব ভাত, তারপরে চিকেন। এইভাবে চিকেনটা দিয়েছি, দিয়ে ভাতটা আর এক লেয়ার দিচ্ছি ভাত, বিরিয়ানি ভাতটা। বিরিয়ানি মশলাটা দিচ্ছি ছড়িয়ে। এইভাবে ছড়িয়ে দিচ্ছি। 500 চালে 500 মাংস। আবার ভাতটা ছড়িয়ে দিচ্ছি হালকা করে ওপরে, দিয়ে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তা, ওইটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে। দিয়ে আবার চিকেন আর এক লেয়ার দিচ্ছি। 2 লেয়ার চিকেন হয়েছে দেওয়া, এইটা ধরে 2 লেয়ার হয়েছে। এবারে ভাতটা ছড়িয়ে দেবো, সব ভাতটা। দিয়ে বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। বেরেস্তা আর অল্প ছিল, ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন। 2 মিনিট পরে ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বিরিয়ানিটা। এইভাবে নাড়িয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে বিরিয়ানি হয়ে গেছে, ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। রায়তা বানাবো। বাটিতে দই নিয়েছি, লবণ দিচ্ছি, কাকুড়ি কোচা, গাজর কোচা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিচ্ছি বাটিতে। প্রথমে কাকুড়ি দিয়েছি, গাজর দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে জল দেব। এবার পাতলা হবে রায়তাটা। এইভাবে এই যে রায়তা, আর এই সাইডে বিরিয়ানি হয়ে গেছে রেডি।